আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি গরুর ভুঁড়ি ভুনা করব। তো এখানে আমি গরুর ভুঁড়িগুলোকে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে চর্বিও আছে কিছু, তারপরে গরুর ভুঁড়ির যে মোটা অংশ সেগুলো আছে, তারপরে কিছু কলিজা গুর্দা বা কলিজা ফ্যাকসা যে যেটাই বলেন সেগুলো দিয়েছি। তো এভাবে করে মিক্স করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমি প্রেসার কুকারে ভুঁড়িটাকে সিদ্ধ করে নিব। তো আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। আর সে সাথে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। অল্প অল্প পরিমাণে এগুলো দিয়ে আমি ভুঁড়িগুলো আগে সিদ্ধ করে নিব। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখন এই তো সব কিছু একসাথে করে দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে বসিয়ে দেব। আর এখানে আমি 10টার মতো সিটি দেব। তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি ভুঁড়িটা বসিয়ে দিচ্ছি। তো আমি একটা কড়াইতে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম ফার্স্টে। তো আমি জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি রসুনের কুচি দিয়ে দিচ্ছি, কিছু রসুনের কোয়া। তো রসুনের কোয়া দিলে ভুঁড়ি ভুনার মধ্যে অনেক ভালো লাগে খেতে। আর আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো খুব বেশি কুচি করিনি, একটু বড় বড় করে কেটে রেখেছি, তো এভাবে দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। আসলে ভুঁড়ি ভুনা খেতে ভীষণ মজা লাগে, কিন্তু এটা প্রসেসিং করা এটা প্রচুর ঝামেলা। আর আমার এটা হচ্ছে কুরবানির গরুর ভুঁড়ি। তো কুরবানির পরে তো প্রায় 2 মাসের বেশি মনে হয়ে গেল, তো এখনও আমাদের ভুঁড়ি খাওয়া হয়নি। তো আজকেই ফার্স্ট করছি আর কি কুরবানির ভুঁড়ি। তো এখানে কিছু আস্ত কাঁচামরিচও আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এই তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো যেটা বলছিলাম আর কি, যে আমার মানে আমাদের খাওয়া হয়নি। তো আমার হাজবেন্ড বলছিলেন যে ভুঁড়ি অনেক দিন হয়ে গেলো খাওয়া হলো না, তো এই কারণে আমি আজকে কেটে এরপরে রান্না করছি। তো আসলে ভুঁড়ি যেটা বললাম যে অনেক ঝামেলা প্রসেসিং করা। তো এখানে তো আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা। তো সব কিছু এভাবে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো দেব। তো এ পর্যায়ে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি ভুঁড়িটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ আমাদের বাসায় লোকও বেশি, আবার তাছাড়া সবাই মোটামুটি পছন্দ করে। তো অল্প করলে দেখা যায় যে একবারে শেষ হয়ে যায়। আর ভুঁড়িটা জাল দিয়ে দিয়ে খেতেও অনেক ভালো লাগে, তো এই কারণে একটু বেশি করে আমি রান্না করছি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে সেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর ভুঁড়ি সিদ্ধ করার পরে দেখলাম যে প্রচুর তেল বের হয়েছে, তো এই কারণে তেল অত বেশিও দিইনি। তো এখন মনে হচ্ছে তেল কম হয়েছে, কিন্তু পরে ভুঁড়ি যখন দিব তখন দেখা যাবে তেল ভেসে উঠবে উপরে। তো এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ভেজে নিচ্ছি। তো আজকে ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন পরে আজকে রোদ উঠেছে। তো এখন আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এগুলো আমি ভালোভাবে ভাজা ভাজা করে ফেলবো। তো অনেকক্ষণ ধরে আমি মশলাগুলো কষিয়ে কষিয়ে নেব। তো আজকে আমাদের এখানে অনেক সুন্দর রোদ উঠেছে, আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, তো ভীষণ ভালো লাগছে। আসলে রোদ উঠলে প্রচুর কাজকর্ম থাকে, আর যেহেতু এক সপ্তাহ ধরে রোদ ছিল না, তো আজকে প্রচুর কাজকর্ম আমার করতে হয়েছে। মানে কাপড় চোপড় ধোয়া, তারপরে শুকানো, একবার ছাদে দিয়ে দিয়ে আসি, তারপর আবার নিয়ে আসি, তারপর আবার ধুই, তারপর আবারও দিয়ে আসি। তো সবারই একই অবস্থা, সবাই কাপড় ধুয়েছে, আর ছাদে কাপড় নাড়ার মতো জায়গাও ছিল না।
তো এখানে আমি ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম অল্প অল্প করে। আর গরম মশলার গুঁড়াটা আমি নামানোর আগে আবারও দিব। তো আবারও ভাজা ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষাবো। আর এখানে আমি এ পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে তারপরে মশলাগুলো আমি আরও ভালোভাবে কষাবো। মশলাগুলো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি ভুঁড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ভুঁড়িগুলো আমি সিদ্ধ করে রেখেছি, আর ভুঁড়ি থেকে অনেকটা তেল উপরে উঠেছে, আর এই ভুঁড়িগুলোর মধ্যে তেলও ছিল অনেক। তো যাই হোক, ভুঁড়ি রান্নার মধ্যে একটু তেল তেল না থাকলে কিন্তু আবার ভালো লাগে না, বেশি শুকনো শুকনো হলেই কিন্তু খেতে তেমন ভালো লাগে না। তো একটু তেল চর্বি থাকলেই ভালো লাগে আসলে। তো এই তো আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি, আর আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে আমি মশলা কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই তো এ পর্যায়ে আমি ভুঁড়িগুলো দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ভুঁড়িগুলো আমি সিদ্ধ করে রেখেছি। আর এই তো ভুঁড়িগুলো আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিমাণে কিন্তু পানি আছে, আর উপরে তেলগুলো ভেসে উঠেছে। তো পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো। তো এটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো এইভাবে করে আমি এখন জাল বসিয়ে দিয়েছি। তো এখন জাল হতে থাকবে। আর পাশের চুলায় আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তো বাচ্চাদের জন্য আজকে একটু ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে দিব, তো এই কারণে দুধটা জাল করে নিচ্ছি। আর এই যে বাইরের ওয়েদারটা একটু দেখুন আপনারা, মাশাআল্লাহ খুব সুন্দর ওয়েদার আজকে। আর আজকে অনেক সুন্দর রোদ উঠেছে, আর আকাশটাও নীল। অনেক দিন পরে রোদ উঠলে কিন্তু তখন ভীষণ ভালো লাগে। তো আজকে কাজের কোনো শেষ নেই, রান্নার ফাঁকে ফাঁকে কাজকর্ম চলছে। তো এখানে এই তো ভুঁড়িগুলো অনেকটাই পানি কমে এসেছে। তা আমি একটু নাড়াচাড়া করে এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন যে এ পর্যায়ে কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আর তেলটা উপরে উঠে এসেছে। আর দেখতে কতটা ইয়ামি লাগছে, তো আপনারা দেখে বুঝতে পারছেন যে ভুঁড়িটা খেতে কতটা মজা হবে। আর এই ভুঁড়ির মধ্যে যে আমি কলিজা ফ্যাকসা এগুলো দিই, এই কারণে কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগে, বিশেষ করে ফ্যাকসাগুলো। তো ফ্যাকসাগুলো দেওয়ার কারণে, ফ্যাকসা তো এমনিতেও খেতে অনেক ভালো লাগে, কিন্তু ভুঁড়ির মধ্যে দিলে আরও বেশি মজা লাগে খেতে। তো এই তো ভুঁড়ি থেকে যে তেলটা ছিল সেটা কিন্তু এখন উপরে উঠে এসেছে। তো এ পর্যায়ে আমার মেয়ে খাবে, আমার মেয়ে ভাত নিয়েছে। তো আমি ওকে তুলে দিচ্ছি, এখান থেকে তুলে দিচ্ছি কিছুটা। তো যতটুকু নিতে চাইলো ততটুকুই দিলাম। তো বললাম যে আরও লাগবে কি না, তো বলছে যে না, এতটুকুনি হবে, লাগলে পরে আবার নিব। তো আমার মেয়ে খেয়ে নিচ্ছে, তারপর আমার হাজব্যান্ডও এখন খেয়ে নেবেন, আর আমি পরে খাবো, যেহেতু আমি এখনও শাওয়ার নিইনি। আর এখন এই তো লাস্টে আমি একদম নামানোর আগ দিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর ভুঁড়ি ভুনা। দারুণ মজার এই গরুর ভুঁড়ি ভুনা। তো আসলে এক একজন এক একভাবে রান্না করে থাকে। তো অনেকে আছে যে একটু নরম নরম করে রান্না করে, তবে আমার কাছে আবার একটু মানে কড়া ভাজা হলে ভালো লাগে, মানে একটু পোড়া পোড়া হলে আমার কাছে খেতে ভালো লাগে। তো এই তো তৈরি হয়ে গেল, আর আমি এখন এই তো সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে ভুঁড়ি থেকে অনেকটা তেল বের হয়েছে, আর এই যে তেলটাও দেখা যাচ্ছে। তো ডিশের চারিদিক দিয়ে কিন্তু তেলটাও বের হয়ে এসেছে। তো একটু তেল তেল থাকলেই ভুঁড়ি ভুনাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর যদিও বা গরুর তেলটা স্বাস্থ্যের জন্য ভালো না, তো তারপরেও আসলে মজার জিনিস, যতই ক্ষতিকারক হোক তারপরেও আমাদের খাওয়া হয়ে যায়, জেনে বুঝে আসলে আমরা খাই। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, অথবা আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন।
আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা আমার পুরনো আপু ভাইয়ারা আছেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। আপনারা প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করুন, আর আমিও কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিয়ে আসছি এবং ইনশাল্লাহ সাপোর্ট দিব সবাইকে। তো এই তো রান্নাবান্না করে টেবিলে খাবার দিয়ে তারপরে আমি আবার ছাদে যাব, কাপড় আনতে হবে। কাপড়গুলো আমার প্রায় শুকিয়ে এসেছে, তো কাপড়গুলো আনতে যেতে হবে। আর আজকে অন্যান্য কাজকর্ম ছিল, তো অনেক ব্যস্ততাপূর্ণ একটা দিন গেল আজকে আমার। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।